আচ্ছা, সবকিছু লেআউটে প্রায় একইভাবে নেওয়া হয়, হ্যাঁ? আমরা যে লেআউটটাই নিব, তার আগে আপনারা কিছু প্লায়ার ডিজাইন দেখেন। প্লায়ার ওয়ান পার্টেরও হয়, আবার ব্যাক টু ব্যাকও হয়। ঠিক আছে? যেমন এটা ব্যাক টু ব্যাক। রাশেদুল ভাই, প্লায়ার আর বিজনেস কার্ডের মধ্যে ডিফারেন্সটা কি? বিজনেস কার্ড তো ভিজিটিং কার্ড। আর হ্যাঁ, ভিজিটিং কার্ড। আর প্লায়ারটা হচ্ছে আপনার প্লায়ার হচ্ছে আপনার ওই যে কি লিফলেট বলবো, যেটাকে বলা প্রসপেক্টাস। হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, লিফলেট, প্রসপেক্টাস, আচ্ছা, ওকে। এগুলো। আর এটা সাইজ হচ্ছে বিভিন্ন রকম হইতে পারে, হ্যাঁ? কাস্টমারই আপনাকে বলে দিবে কি সাইজ তার লাগবে। প্লায়ার A4 হইতে পারে, A4 এর অর্ধেক হইতে পারে, তার থেকে বড় হইতে পারে, তাই না? বিভিন্ন সাইজ হইতে পারে, কিন্তু সবার আগে হচ্ছে আপনার লেআউট চিন্তা করতে হবে। আর প্লায়ার করতে হলে প্লায়ারের যে পার্টগুলো, আপনাকে যে কন্টেন্ট বলতে কি কি, ইমেজ, তার লোগো, তার যেই ডাটাগুলো যাবে, টেক্সট, এগুলো হচ্ছে কি, এগুলো সবকিছু মিলে এগুলোকে বলা হয় কন্টেন্ট। ঠিক আছে? আপনার প্লায়ার করার আগে হচ্ছে অনেকগুলো প্লায়ার দেখতে হবে, যে প্লায়ার কিভাবে হয়, কিরকম হয়। হুম? এই যে দেখেন, আমরা যদি এই টাইপের কোনো প্লায়ার করতে চাই, কিভাবে করবেন? সবার আগে হচ্ছে লেআউট করতে হবে আপনাকে। একটা প্লায়ার করতে হলে প্লায়ার আগে লেআউটটা। এখন আমরা যদি A4 সাইজের প্লায়ার করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? যদি ব্যাক টু ব্যাক করি, ফাইল থেকে নিউ, হ্যাঁ? আমি চাইলে দুইটা আর্টবোর্ড নিতে পারি, যেহেতু আমার ব্যাক টু ব্যাক দুইটা ডিজাইন, হ্যাঁ? A4 আছে, ওরিয়েন্টেশন ফ্রেমওয়ার্কে, এখানে আমি ব্লিড মার্ক দিয়ে দিই 0.05। আপনারা ওখানে যাই দিতে পারবেন, আগেও দিতে পারবেন, হ্যাঁ? আমি এখানে একটু আগে দিয়ে দিলাম ব্লিড মার্কটা। আচ্ছা, এখানে আপনি উইডথ আর হাইটটা চেঞ্জ করে দিচ্ছেন বোধহয়, তাই না? না না, আমি A4টা নিছি, A4 নিয়ে তারপর হচ্ছে আপনার ব্লিড মার্কটা দিয়ে দিছি ওখানেই, এই যে এখানেই। ঠিক আছে? কিন্তু এখানেও আমরা আবার লেআউটটা করব। হুম? লেআউট করতে হলে আমি সব প্রথমে বলছি যে আমি এখানে ফিল কালারটাকে অফ করব। হুম? শুধু স্ট্রোক কালারটা রাখছি। এখন আমি এই যে বক্স নিলাম, ক্লিক দিলাম, A4 সাইজ, A4 এর সাইজ হচ্ছে 8.27, 11.69। এটা হচ্ছে A4 এর সাইজ, হ্যাঁ? ওকে দিলাম, এই যে সিলেকশন টুলে ক্লিক দিলাম,
এই যে আমি আর্টবোর্ড সিলেক্ট করে যে অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড, মানে এটা আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, তো এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দিলাম, দিয়ে ভার্টিক্যালি অ্যালাইন, হরিজন্টালি অ্যালাইন। ঠিক আছে, ভার্টিক্যালি অ্যালাইন, হরিজন্টালি অ্যালাইন করলাম, তারপরে এটা অ্যালাইন হয়ে গেল। তারপরে এটা ধরলাম, আমি ধরে আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে 0.05, ওকে, ওকে দিলাম। দেখেন এখানেও ক্রিয়েট হয়ে গেছে, আর এখানে মেইন সাইজটা, আবার মেইন সাইজটা ধরলাম, ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখন প্রিভিউ দিলাম, -0.3 দিলাম, ওকে, এটাকে বলে সেফটি মার্ক। এই যে আমার সেফটি মার্ক, মেইন, গ্রিড মার্ক, তিনটা সাইজ, হ্যাঁ, এই যে তিনটা সাইজ। আমি সেফটি মার্কটা ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে মেক গাইডস, এটাকে গাইডলাইন বানিয়ে ফেললাম। এখন আমি তিনটা ধরে রাইট বাটন ক্লিক, গ্রুপ। এখন গ্রুপ করার পরে আমি এটাকে অল্টার প্রেস করে কপি করে এই আর্টবোর্ডে এক কপি রেখে দিলাম, যেটা আমার একটা আমার ব্যাক টু ব্যাক হবে। হ্যাঁ, এটা সমানভাবে করার জন্য আমি এই যেখান থেকে আবার এটাও সমানভাবে অ্যালাইন করে নিলাম, তারপর আবার অ্যালাইন টু সিলেকশন করে দিলাম। এইটুকু বুঝতে পারছি? জি, বুঝতে পেরেছি। ট্রাই করবেন কি একবার সবাই? সবাই একবার ট্রাই করেন, শুধু এইটুকু করেন আমি যেটুকু করছি। আমি যতটুকু করছি অতটুকু একবার করেন সবাই। হ্যাঁ, ফার্স্টে নিউতে গিয়ে ফ্লায়ার করব। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, উইথ এন্ড হাইট কত দিব? আপনি A4 সাইজ নেন। আচ্ছা, উইথ হাইট হচ্ছে সবসময় আপনার কাস্টমার যা বলবে তাই করবেন, বুঝছেন? আচ্ছা স্যার, ওই যে নিচের বারটা কিভাবে আনবো? কোনটা, রেড কালার? না, ওই যে রাইট সাইডে যে বারটা, কোনটা? অ্যালাইন অবজেক্টস যে আছে। এটা? না, রাইট সাইডে, রাইট সাইড। অ্যালাইন অবজেক্টসটা ওই যে উইন্ডোতে গিয়ে তারপরে এখানে অ্যালাইন সব দিলেই পাবেন, হবে। এখানে সব পাবেন। হ্যাঁ, ভাইয়া, আপনার যেভাবে দুইটা পৃষ্ঠা নিয়েছেন ওইভাবে দুইটা পৃষ্ঠা নিয়েছি, তারপরে কি করতে বলছেন? তারপরে আবার মাপগুলো নেবেন, এই যে বক্স থেকে, বক্স দিয়ে আবার এবার মাপগুলো নেবেন। একই মাপ নিব? হ্যাঁ, একই মাপ। আপনাকে লেআউট করা শিখাচ্ছি আমি। হ্যাঁ, সব কাজের আগে আগে লেআউট করতে হয়।
সবসময় একই রকম, সব কাজের জন্য একইভাবে কাজ হয়, এইভাবেই লেআউট করবেন। ভাইয়া একটা সমস্যা হয়েছে। জি। মানে এখানে যেমন আপনার দুইটা লম্বা লম্বা মানে পেজ আসছে না, আমার দুইটা মানে একই সাইজের পেজ আসছে, দুইটা একই সাইজের, সাইজ কিন্তু আপনি লম্বা লম্বা। ওরিয়েন্টেশন করতে পারেন নাই, আপনারা শুরু থেকে মিস করতেছেন। এই যে সবাই আবার একটু খেয়াল করেন, ভালো করে দেখেন আমি কি করি। আমি যখন নিউ নিই তখন আমার এই উইন্ডোটা আসে, তাই না? হুম। এখানে হচ্ছে আসলে যে ফাইলের নাম, আপনি এখানে যে প্লায়ার লিখতে হবে তা না, আপনার যা মন চায় তাই লিখতে পারবেন। এটা হচ্ছে ফাইলের নাম, আর এটা হচ্ছে আর্টবোর্ড, আমি কতগুলো আর্টবোর্ড নিব। আর এটা হচ্ছে এই যে মাঝখানে ফাঁকা অংশটা, আর্টবোর্ড থেকে এক আর্টবোর্ড থেকে আরেক আর্টবোর্ড। আর্টবোর্ড মানে পেজ, হ্যাঁ? জি। কত ইঞ্চি ফাঁকা দিবেন, এই এই ব্যাপারটা। আর এখানে উইথ এন্ড হাইট হচ্ছে কি আপনার ইয়েটা, কতটুকু কোন সাইজে নেবেন। এটা আমরা 8 ইঞ্চি বা 8 ইঞ্চি হতে পারে, 12 ইঞ্চি বা 12 ইঞ্চি হতে পারে, বা 11 ইঞ্চি বা 6 ইঞ্চি হতে পারে, ঠিক আছে? যা দিবেন তাই এখানে আসবে। এটা হচ্ছে ইউনিট, আমি ইঞ্চিতে নিব না পিক্সেল নিব না পয়েন্টে নিব, হ্যাঁ? আর এটা হচ্ছে ব্লিড মার্ক, মানে এই যে রেড কালার যে দাগটা আসছে না, এটা জি। হচ্ছে ব্লিড মার্ক আমি কত নিব। ব্লিড মার্ক আমি সবসময় 0.05 নিব, হ্যাঁ? আর এটা হচ্ছে আচ্ছা। কালার মোড হচ্ছে CMYK। আর এটা হচ্ছে ওরিয়েন্টেশন, এটাকে আমি ভার্টিক্যালি নিব না মানে পোর্ট্রেট নিব। খেয়াল রাখতে হবে, যদি আমার এটা ক্লিক থাকে তাহলে ভার্টিক্যালি হবে, এটা ক্লিক থাকলে পোর্ট্রেট হবে। বুঝতে পারছি? এখন আমরা কি মানে ভার্টিক্যালিটা নাকি প্রোটেক্টটা? এখানে ভার্টিক্যাল আর পোর্ট্রেট মেনটেন মানে ম্যাটার করে না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি সাইজ কোনটা দিচ্ছেন। আচ্ছা, এই উইথ কত দিচ্ছেন, হাইট কত দিচ্ছেন, সেটা ব্যাপারটা। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। হুম, দেখেন। আর ফুলগুলোর সাথে যে ডাটাটা লাগানো থাকে ভাই আমি পারছি নিতে, ওই দুইটা আসছে। জি রাশিদুল ভাই হয়েছে? হচ্ছে। জি হয়েছে।
জি, সবার তো হয়েছে না? হ্যালো। জি, হয়েছে। আপনার হয়েছে? আচ্ছা, এই হচ্ছে মানে লেআউটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাফিক্সের সব কাজের জন্য, হ্যাঁ? লেআউটটা যে ভালোভাবে পারবে সে এখন সবকিছু পারবে। লেআউট যদি বুঝে থাকলে। আমি যদি বলি একটা ক্যাটালগ করেন, ক্যাটালগও পারবেন। আমি যদি বলি একটা ইনভেলপ করেন, ইনভেলপও পারবেন। সবকিছু। সবকিছু করার আগে এনি টাইপ অফ ওয়ার্ক কাজ স্টার্ট করার আগে লেআউট করতে হয়। লেআউটটা পারফেক্টলি হইলে আপনি এখন কাজ করতে ইজি। বুঝতে পারছেন? জি। জি। এখন আমি যদি বলি বিজনেস কার্ডের লেআউট করতে, বিজনেস কার্ডের লেআউট একই নিয়মে কিভাবে? এই যে আমি বিজনেস কার্ডের সাইজ নিব 3.35। এখানে সাইজটা ম্যাটার করে ক্লায়েন্ট কেমন চাচ্ছে, হ্যাঁ? ঠিক আছে? এই যে দেখেন সব একই নিয়মে। এটা হচ্ছে বিজনেস কার্ড, হ্যাঁ? ভিজিটিং কার্ড। এখন একই নিয়মে আমি এটা ধরলাম, এটা আমার মেইন সাইজ, হ্যাঁ? একই নিয়মে আমি আবার কি করব? অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে আমি প্লাস 0.05, তারপর আবার এই যে মাঝখানের অংশটা ধরলাম, মানে মেইন সাইজটা ধরবো। এই ব্যাপারটা বুঝছেন? সবসময় কি থেকে কাজ করতেছি? যেটা আমার রিয়েল সাইজ, যেটা আমি প্রথমে নিছি, তাই না? জি। ওটা থেকে এটা ধরলাম, আবার আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে অফসেট আমি পাথ হ্যাঁ প্রিভিউ, এখানে আমি -0.15, 15
হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই যে 1.5 দিচ্ছি, কখনো 0.3 দিচ্ছি, এই ব্যাপারটা নির্ভর করে সাইজটা কত বড় জিনিসটার। বিজনেস কার্ড হচ্ছে অনেক ছোট, তাই না? এই কারণে আমরা 0.3 অর্ধেক নিছি। কিন্তু আবার এখানে আমরা এখানে নিছি কিন্তু আমরা 0.3। কেন 0.3 নিছি? এটা হচ্ছে একটা বড় জিনিস, A4 সাইজ, তাই না? এখন যদি এটা আরো বড় জিনিস, আমরা যদি A3 সাইজের কোনো কিছু নিই, তাহলে আমরা কি নিব? ডাইরেক্ট 5 নিতে পারি, 0.5। এই ব্যাপারটা কি বুঝছেন? মাপের এই ব্যাপারটা, হ্যাঁ স্যার। সেফটি মার্ক জি জি মূলত হচ্ছে, আপনারা দেখেন প্রত্যেকটা ডিজাইনে দেখেন এই যে লেখাগুলো খেয়াল করছেন, লেখাগুলো সমান তালে দেখেন, এখান থেকে একটা ছাড় আছে, দেখছেন, দেখতে পাচ্ছেন? হুম, জি দেখতে পাচ্ছি। জি এটাই ভাইয়া। অ্যাকচুয়ালি সেফটি মার্ক। এই যে যে কোনোটা আপনি ওপেন করেন না কেন, আমি এটা ওপেন করলাম, দেখেন এখানেও কি লেখাগুলো এখান থেকে একটুখানি ভিতরে। এটা কেন রাখা হয়? এই জন্য যে যখন এই এই যে ছোট প্লায়ারটা, এটা তো শুধু একটা চাপানো হয় না, হ্যাঁ, একসাথে বড় একটা শীট থাকে, কাগজের পেপার, বড় শীটে একসাথে সবগুলা প্রেস থেকে বের হয়, বের হওয়ার পর এগুলো আবার কাটতে হয়। এখন কাটতে গিয়ে যদি কেউ ভুলে এই জায়গায় একটু এই জায়গায় কাটে ফেললো, সবসময় তো অ্যাকুরেট কাটা সম্ভব না, হ্যাঁ, এই জন্য এইটুকু জায়গা ছেড়ে দেওয়া হয় যাতে আমার মেইন টেক্সটের কোনো ক্ষতি না হয়। এই জন্য এটাকে বলা হয় সেফটি মার্ক। বুঝতে পারছি? জি জি এখন যে কোনো ডিজাইন শুরু করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার তিনটা সাইজ হয়। একটা হচ্ছে মেইন, মানে যেটা মেইন সাইজ, হ্যাঁ, তারপরে হয় ব্লিড মার্ক। ব্লিড মার্ককে কেউ কাটিং মার্ক বলে, কেউ ট্রিম মার্ক বলে, হ্যাঁ, আবার কেউ কেউ বলে হচ্ছে ওভার, ঠিক আছে? তারপরে হয় হচ্ছে সেফটি মার্ক। ব্লিড মার্ক সবসময় একই রাখবেন, 0.05 যে কোনো ক্ষেত্রে। আর সেফটি মার্কটা হবে কোনো ক্ষেত্রে 0.3, কোনো ক্ষেত্রে 0.5, কোনো ক্ষেত্রে 0.2, আপনার মনের মতো করে আপনি যেটা মনে করবেন ভালো ওইটা, ঠিক আছে? আবার যখন আপনি ওয়েব মিডিয়ার জন্য কাজ করবেন, ধরেন আপনার একটা ওয়েব ব্যানার করবেন, ঠিক আছে? ধরেন আপনি একটা ওয়েব ব্যানার করবেন, তখন কিন্তু আপনার আবার সেফটি মার্ক লাগবে না, ঠিক আছে? ধরেন আপনি এটাকে বলে ব্যানার, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে একটা ব্যানার, এটা একটা ব্যানার। ওয়েব ব্যানারের জন্য কিন্তু সেফটি মার্ক, ব্লিড মার্ক ওটা মেনটেন না করলেও হয় ওয়েবের ক্ষেত্রে, বুঝতে পারছেন? জি ওয়েবের ক্ষেত্রে এগুলো মেনটেন করা এত ম্যান্ডেটরি না। সেক্ষেত্রে আপনার নিতে হবে কি ওই ওয়েবের নর্মাল আমরা সাইজ যে সাইজ পিক্সেল নিতে হবে, পিক্সেলে। পিক্সেল নিয়ে, আচ্ছা আচ্ছা। যেমন আমার একটা ফেসবুক কভার ফটো করলে আমি কি করব? এই যে আমি এখান থেকে নিব হচ্ছে, এখান থেকে আর কি করব, পিক্সেল করব। পিক্সেল করে 851 ইন্টু 315 হচ্ছে এই সাইজ, আর এখানেও ব্লিড মার্ক লাগবে না, ঠিক আছে? আমি ওকে দিলাম। এটা হচ্ছে ফেসবুক কভারের সাইজ, বুঝতে পারছি? জি জি হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমারও অত কিছু মেনটেন করার দরকার হচ্ছে না, বুঝছেন? তাহলে আমরা পার্থক্য বুঝতে পারছি। প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা তিনটা সাইজ মেনটেন করব, কিন্তু ওয়েব মিডিয়ার ক্ষেত্রে শুধু মেইন সাইজটা নিলেই আমার হয়ে যাচ্ছে, আলাদা কোনো সাইজ মেনটেন করা লাগতেছে না, ঠিক আছে? জি আচ্ছা, আজকে হচ্ছে
শনিবার রোববার আবার কত তারিখ? সাতাশ তারিখ। তো 27 তারিখ হচ্ছে আগামী ক্লাসে আমরা হচ্ছে দেখাবো ফুল একটা ফ্লায়ার ডিজাইন কিভাবে করতে হয়, এই ফ্লায়ারটাই করে দেখাবো, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন শেষে আমরা আবার কিছুদিন আবার ফটোশপ দেখবো। আর ক্লাসের আগে যে কোনো একজন একটু দায়িত্ব নিয়ে অন্যদের একটু নক দিয়েন আধা ঘন্টা আগেই, কারা কারা অনলাইনে আছে। হ্যাঁ, কেউ একজন দায়িত্ব না দিলে অনেকেই আর ক্লাসে থাকে না, মানে না বললে, বুঝতে পারছেন? জি ভাইয়া। যে কেউ একজন নক দিয়েন যে ক্লাস হবে এতটায় বা এরকম বললে তখন ক্লাসে জয়েন করবে। এটা তো আসলে অনেকেই জিনিসটা বোধহয় ভুল করে। সবার তো নিজে যেহেতু ওনারা আগ্রহী, তার নিজেদেরই তো বোধহয় অ্যাডভান্স বসে থাকা উচিত, তাই না? আমার মনে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কারণ আমরা সবাই যারা আছি সবাই কিন্তু এটা শেখার জন্যই আসছি, তাহলে হুম হুম নিজের তাগিদে ওই সময় টাইমটা ম্যানেজ করে বসতে পারাটা বোধহয় উচিত সবার। হুম। আমার হচ্ছে অনেক সময় দেরি হয় হচ্ছে আপনাদের ওই যে অনেক কিছু টেকনিক্যাল বিষয়, তো অনেক সময় এগুলো সেট আপ করতে করতে আপনারটা লেট হয়ে যায়। হ্যাঁ 10 মিনিট 15 মিনিট আপনারটা হতে পারে, বাট আমাদের বোধহয় আমরা টাইমলি হ্যাঁ, মেনটেন আপনারা করলে টাইমলি ইয়ে করলে কিন্তু হয়। তারপরেও যে কেউ অনেকে একটু নক দিতে হয়, যে কেউ একজন দায়িত্ব নিয়ে ক্লাসের আধা ঘন্টা আগে একটু নক টুক দিয়ে যে হ্যাঁ ক্লাস শুরু হবে, সবাই অনলাইনে আসেন, এই ব্যাপারটা। হ্যাঁ, প্রত্যেক ক্লাসে একজন থাকতে হয় ক্যাপ্টেনের মতো। হ্যাঁ, নাহলে হয় না ব্যাপারটা, ঠিক আছে? আর আপনারা একটু লেআউটটা আরো একটু বোঝার চেষ্টা করেন, আর বাসায় বসে একটু এগুলো রিসার্চ করবেন, ফ্লায়ার দেখবেন, অনেকগুলো দেখবেন, ঠিক আছে? এই যে আমরা আস্তে আস্তে এগুলো সবকিছুই দেখবো, সবকিছু শিখবো, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে তাহলে? জি, জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।